প্রচুর হয়ে গেছে আজকে। তো তোমরা যদি কেউ চাও তো নিতে পারো আমার থেকে। তো আমার এতটাই হয়ে গেছে যে আমি আর মানে আটাতে পারছি না। আর সবই বের করে দিলাম, সবই করে ফেললাম। হ্যালো বন্ধুরা, দেখুন আমি চান করে চলে এসেছি এই যে রান্নাঘরে। আজকে আমার ইচ্ছা আছে একটু ফিরনি করার। তো দেখো আমি 3 প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি। আর আমি আজকে একটি বাচ্চা সেজেছি, পরে আছি বাচ্চাদের মতো ফ্রক পরে আছি। তো চলো, আমি যেহেতু হাতে ধরে ক্যামেরাটা করছি, যেহেতু আমার স্ট্যান্ডটা এখন এই মুহূর্তে নেই, তো আমি তোমাদের সাথে এইটা কী করে করছি সেটা শেয়ার করছি। তো প্রথমে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, বুঝেছো? তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাইকে শুভ বিকেল। এখন বাজে দেখো আমার লিপস্টিকগুলো কি হয়ে গেছে, মনে হচ্ছে কেউ আমার ঠোঁটে কিস খেয়েছে। আমার ঠোঁটে কে কিস খেয়ে নিল বলো তো? এই কিস দিয়ে আমি কিশমিশ বানাবো। দেখো আমি নিয়েছি 3 প্যাকেট দুধ। এবার আমি এরকম কাপে 1.5 কাপ নেব গোবিন্দভোগ চাল, কারণ আমার কাছে এই মুহূর্তে বাসমতি চাল নেই, আমার কাছে অ্যাভেলেবেল আছে গোবিন্দভোগ চাল। তাই আমি গোবিন্দভোগ চাল দিয়েই ফিরনিটা করার চেষ্টা করছি। তোমরা আমার সাথে থেকে পাশে থেকে, কারণ আমার স্ট্যান্ড আজকে নেই। তো আমাকে হাতে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এই যে চান করে এসে আমি ভিডিওটা করছি, তো দেখতে থাকো। আমি নিলাম 1.5 কাপ চাল। আচ্ছা, আমি তো শর্টে সারছি ব্যাপারটা। আমি তোমাদেরকে আসল ফিরনিটা কীভাবে করে সেটাই আমি বলছি। প্রথমে টেট্রা প্যাকেট দুধ নিতে হয়। টেট্রা প্যাকেট দুধে বেশি ভালো হয় ফিরনিটা। তো টেট্রা প্যাকেট যদি 1 লিটার 750 দুধ নাও, তাহলে বাসমতি চাল তুমি 1.5 কাপ নেবে। আর বাসমতি চালটা একটু ভিজিয়ে রেখে তারপরে খুব সুন্দর করে ধুয়ে তুমি ওটাকে শুকিয়ে নেবে কোনো কাপড়ের উপর, শুকনো কাপড়ের উপর রেখে একদম শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করবে। তো আমার এতখানি সময় নেই হাতে, তাই জন্য আমি শর্টকাট করছি। এবং আমার ঘরের যে মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালস দিয়ে ফিরনিটা বানানোর চেষ্টা করছি, দেখি কত দূর কী হয়। আমার কাছে ছিল 3 প্যাকেট দুধ, অর্থাৎ 1.5 লিটার দুধ। আর তাতে আমি 1.5 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। যেহেতু গোবিন্দভোগ চাল তাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা দেরাদুন রাইস বা বাসমতি চালে করে। দেখো এই যে আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম ডাস্ট। এই যে, তো তোমরাও এইভাবে গুঁড়ো করে নেবে। এটা রেখে দেবে। এই যে আমার দুধের উতাল চলে এসছে, কি বলে বলক চলে এসছে না কি বলে, মানে দুধটা ফুটছে, একটা ফোটন হয়ে গেছে। এটাকে একটুখানি ঘন করব, করে তারপরে আমি আসছি। দেখো এখানে আমি এগুলো ভিজতে দিয়ে দিয়েছি। এগুলো সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে ভিজতে হবে, এগুলোতেই দিলে ভালো হয়। তো দেখো আমার দুধটা মোটামুটি যেটা চাই আমার, যেরকম ঘন ঠিক সেরকম হয়ে গেছে, মানে বেশি ঘন না। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো এই চালের গুঁড়োগুলো। অনবরত নাড়তে হবে, এটাকে নেড়ে নেড়ে ঠিকঠাক করি, তারপরে হয়ে গেলে তোমাদের সাথে আসছি। করে ফেলেছি, যাই হোক প্রথমবার করছি। এই দেখো এখনো সেদ্ধ হয়নি। এই যে দুধের সাথে চালটা এখনো সেদ্ধ হয়নি, এটা সেদ্ধ হোক। আমি এখন মানে সেদ্ধ হয়ে এসছে। তো এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো চিনি। এই যে চিনি গুঁড়ো করে দিলে ভালো। আজকে আমার খুব তাড়াতাড়ি আছে, যার জন্য আমি তাড়াতাড়ি করছি। আমি আমার স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খায় সে মতো চিনি দেবে। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে করতে হবে। তো চলো বন্ধুরা আসছি। দেখো আমি এর সাথে মিশিয়ে দিয়েছি কেশর আর দুধের একটা মিশ্রণ। বৃষ্টি পড়ছে প্রচুর, তাই আমার কথা শোনা নাও যেতে পারে। এটা মোটামুটি হয়ে এসেছে। আরও একটু ফুটবে, আরও একটু ঠিক হবে। এরপরে যখন জমবে, আমারটা একটু দলা হয়েছে, বিকজ এই দেখো এটা হয়ে এসছে। এটা আর একটু জমলে কিছু ড্রাই ফ্রুটস এটা এক করে একেবারে তোমাদের সামনে আসছে। এই দেখুন ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিয়েছি, আর এখন এটার মধ্যে ফোটন চলে এসছে। এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে, এবার আমি গ্যাসটাকে অফ করবো। এটা হয়ে গেছে।
এটা হয়ে গেছে, বাট এর থেকে আরও সুন্দর করে তোমাদের আমি দেখাবো। এটা তাড়াহুড়োতে একদম মানে মোটামুটি হয়েছে আর কি, খেতে পারবে এরকম। এতে গেছে আখরোট, আমন্ড, কিশমিশ আর কাজু বাদাম, এই তিনটেই গেছে এর মধ্যে, ড্রাই ফ্রুটসের মধ্যে এগুলো। তো এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি বাসনগুলো নিয়ে আসি। দেখো এখানে আমি 4টে সরা রেডি করেছি। এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। এই যে এটা আমার পুরো তৈরি। এই দেখো বন্ধুরা, আমার ফিরনি রেডি। এবার এগুলো যাবে ডিপ ফ্রিজে। এই ফিরনির সাথে আমার একটা ভিডিও, এই যেটা আমি বানিয়েছি তার প্রমাণ। সব কিছু একদম কি বলবো, করেই ছাড়লাম, মানে আর না করে থাকতে পারলাম না, করেই ছাড়লাম। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। লাভ ইউ সবাইকে। আমি একদম ফুল তৈরি করে আবার আসছি। একটা গেছে এই পাত্রে, একটা আছে ওই পাত্রে, আর 4টে আছে ফ্রিজে। এছাড়াও এখন একটা বেঁচে আছে। তো ভালোবেসে থাকো আমাকে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে বলো ফিরনিটা কেমন খেতে হয়েছে। আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি ফিরনির রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমে নিয়েছি আমি 1.5 লিটার দুধ এবং 1.5 কাপ গোবিন্দভোগ চাল, যেটা বাসমতি বা দেরাদুন রাইসে করে, আমি সেটা গোবিন্দভোগ চালে করেছি। চালটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি একটা ভুল করেছি, আমি ডিরেক্ট চালটা দিয়ে দিয়েছি, ওটা তোমরা দেবে না। 1.5 লিটার দুধের থেকে কিছুটা দুধ, অন্তত মানে 200 গ্রামের মতো দুধ সরিয়ে রাখবে। যখন ঠান্ডা দুধটা যখন ফুটে উঠবে তখনই ঠান্ডা দুধটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে দিন। চালের গুঁড়োটা তোমরা দেবে, আমার অনেক হ্যাপা করতে হয়েছে এটাকে ঠিক করতে। যাই হোক, তারপরে এর সাথে মিক্স করে যখন এরকম ঘন ঘন একটা হয়ে আসবে তখন দেবে কেশর, দুধের মধ্যে মিশিয়েও দিতে পারো বা এমনিও দিতে পারো। এবং আর কি দিয়েছি আমি ভুলে গেছি, চিনিটা দেবে লাস্টে। আর দেবে ড্রাই ফ্রুটস, আমি দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর আখরোট। এই 4টে জিনিস আমি দিয়েছি, আমার কাছে ছিল, অল্প অল্প পরিমাণে ছিল এবং তাই দিয়েছি। এবং তাই দিয়ে যদি মাটির সরাতে তোমরা জমাতে পারো খুব ভালো, নইলে কাঁচের বাসনেও রাখতে পারো, ভালো লাগবে খেতে। তবে ফিরনিটা একটু ঠান্ডা করে খেলেই ভালো লাগবে। বন্ধুরা করে দেখো, খুব ভালো লাগবে। এত দাম দিয়ে না করলে হবে, টেট্রা প্যাকেট দুধ বা দেরাদুন রাইস ইউজ না করলে হবে। তোমরা এই গোবিন্দভোগ চাল এবং নর্মাল দুধ দিয়েও করতে পারো, খেতে অসাধারণ হয়। আর একটা কথা টিপস, যেটা হচ্ছে যদি তোমাদের কাছে কেশর না থেকে থাকে তবে দুধের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দেবে ইয়েলো, আর দেবে একটু মিঠা আতর, ব্যাস। তাহলে আর কেশরের প্রয়োজন নেই, ওই কেশরের গন্ধ তোমরা পেয়ে যাবে। তো অল্প পয়সায় ফিরনি অনেকখানি পরিমাণে হয়ে যাবে এবং তোমরা বাড়ির সবাই মিলে খেতে পারবে এবং রয়েও যাবে। আমি এতটাই করেছি যে আর পাচ্ছি না। তো টাটা বন্ধুরা।